বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমরা জানি যে আমাদের অল্প কিছুদিন পরই এইচএসসি 2025 পরীক্ষা শুরু হবে। তো আজকে আমরা মূলত পরীক্ষা রিলেটেড কিছু কথা বলবো। আর এই যে কথাগুলো বলবো, এই কথাগুলো অলরেডি আপনারা বিভিন্ন জায়গায় শুনছেন বা আপনি নিজে অলরেডি জানেন, তারপরও জাস্ট একটু মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই কথাগুলো বলা। আশা করি এই কথাগুলো শুনে যদি আপনি পরীক্ষার হলে যান, আপনি একটু হলেও উপকৃত হবেন। তো প্রথম কথা হচ্ছে, আপনাদের রুটিন কিন্তু অনেক আগেই দিয়ে দিছে, কিন্তু আপনাদের মধ্যে এখনও অনেক ভদ্রলোক আছেন যারা মোবাইল থেকে রুটিন দেখেন। তো এই কাজটা করবেন না, রুটিনটা অবশ্যই প্রিন্ট করবেন। অনেক কলেজ থেকে আপনার প্রিন্টেড কপি দিছেন, আর যদি ইনকেস নাও দেয়, আপনি রুটিনটাকে প্রিন্ট করে একবারে টেবিলের সামনে লাগায় রাখবেন এবং রুটিনটাকে বারবার চেক করবেন। একটু রুটিনের মধ্যে অনেক কিছু, রুটিন দেখেও অনেক কিছু প্রিপারেশন নেওয়ার, নিজের স্ট্র্যাটেজি আপনার ফিক্স করার অনেক কিছু আছে। আমরা একটা এক্সাম্পল দিই, আপনাদের রুটিনে একটু খেয়াল করে দেখেন যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষার পূর্বে প্রায় 6 দিন বন্ধ। এখন আপনি যদি ভাবেন যে ওই 6 দিন বন্ধ যেহেতু ফার্স্ট পেপার পরীক্ষার আগে আসে, তাহলে আপনি ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে এসে টানা 6 দিন কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়ে একবার উড়াই দিবেন। জিনিসটা কিন্তু এমন না। আপনি একটু খেয়াল করে দেখলে দেখবেন যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষার আগে মাত্র 1 দিন বন্ধ দিছে। তার মানে আপনি ওই যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষার আগে 6 দিন বন্ধ আছে, ওই বন্ধের শুরুর দিকের যে দিনগুলা, সেগুলোতে আপনাকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়ে শেষ করে রাখতে হবে। তাহলে আপনার কী হবে, ওই একদিন সময়ে কিন্তু কেমিস্ট্রি সেকেন্ড পেপার শেষ করা পসিবল না, যার কারণে আপনার ওই 6 দিন বন্ধের শুরুর দিকে আপনাকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়ে শেষ করে রাখতে হবে। দেন শেষের 2 দিন বা 3 দিন আপনি কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়বেন। এছাড়াও এভাবে আপনার যে এক্সামগুলোর আগে একটু বন্ধ কম, সেগুলো একটু আগে থেকেই ভালো করে পড়ে রাখবেন, যাতে ওই অল্প সময়ে আপনি চোখ বুলাই যেতে পারেন, একটু রিভিশন দিয়ে যেতে পারেন। কারণ আগে থেকে যদি পড়া না থাকে, তাহলে পরীক্ষার আগে বন্ধও যদি কম থাকে, তখন কিন্তু আপনার A to Z ভালোভাবে রিভিশন দেওয়া কী হয় না, সম্ভব হয় না। আচ্ছা, এখন আসেন, সবাই মোটামুটি অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড কলেজ থেকে পেয়ে গেছেন। তো আপনার একটা স্বচ্ছ ফাইলের মধ্যে পরীক্ষার দিন আগের রাতে, ধরেন প্রথম আপনার বাংলা পরীক্ষা, তার আগের দিন রাতেই আপনার প্রয়োজনীয় যত কিছু আছে, অ্যাডমিট, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেন্সিল, এবং অবশ্যই মিনিমাম 4-5টা কলম নেবেন, ফ্রি করে নেবেন। একেবারে নতুন কলম রাখবেন না, চেষ্টা করবেন যে কলমগুলো দিয়ে আগে লেখে একটু ফ্রি করে এমন 4-5টা কলম সাথে রাখতে। আর কালার পেন হিসাবে আপনারা যেটা আপনার নীল কালারের কলম আছে, সেটা ইউজ করতে পারেন বিভিন্ন জায়গায় আপনার আন্ডারলাইন করার জন্য। আর পরীক্ষার দিন আগের রাতে চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি ঘুমাই যাইতে। তো আমাদের জেনারেশনের প্রবলেম হচ্ছে যে আমাদের আসলে রাতে ঘুমই আসে না। তো দেখা যায় রাতে রাত জাগার কারণে দেখা যায় সারা বছর আমরা রাত জাগি, যার কারণে পরীক্ষার আগের রাতে ঘুমানোর চেষ্টা করলেও দেখা যায় আপনার সহজে ঘুম আসতে চায় না। তবে চেষ্টা করবেন যে এই যে সামনের যে দিনগুলোতে আছে, এই দিনগুলোতে একটু রাতে তাড়াতাড়ি ঘুমাই যাইতে। কারণ আপনি যদি প্রপার আপনার রাতের বেলা ঘুম না হয়, তাহলে আপনার ব্রেন কিন্তু চঞ্চল থাকবে। তখন দেখবেন যে আপনি পরীক্ষার হলে গিয়া অনেক পারা জিনিসও ভুল করে আসতেছেন, বা অনেক জিনিস আপনার মনে ছিল সেগুলো আপনি মনে করতে পারতেছেন না। অর্থাৎ আমাদের ব্রেন যখন চঞ্চল থাকে বা প্রপার আমাদের রাতে ঘুম যখন না হয়, আমরা কিন্তু সহজে কোনো জিনিসে ফোকাস করতে পারি না, কনসেন্ট্রেশন করাটা অনেক টাফ হয়ে যায়। এই জন্য চেষ্টা করবেন পরীক্ষার আগের রাতে, আসলে ওই পরীক্ষার আগের রাতে আপনি যাই দেখবেন তাই ইম্পর্টেন্ট মনে হবে। আর পরীক্ষার আগের রাতে খুব বেশি পড়া আসলে খুব বেশি কিছু করাও যায় না। এই জন্য দেখা যায় ম্যাক্সিমাম 12টা, 12:30টার মধ্যে বা 12টা-1টার মধ্যে চেষ্টা করবেন ঘুমাই যাইতে। ওকে, এবং ঘুমানোর আগে অবশ্যই কী করবেন, আপনার পরীক্ষার যত যা কিছু প্রয়োজন সব কিছু সুন্দর করে গোছায় রাইখে দেবেন, যেন পরীক্ষার দিন সকালে আপনার কোনো ধরনের এটা খুঁজতে না হয়, ওইটা খুঁজতে না হয়। ওকে, এখন আসেন পরীক্ষার দিন সকালে কি করবেন। আমাদের অনেকেরই একটা বদ অভ্যাস আছে, সকালবেলা উঠে আমরা নাস্তা করি না। দেখা যায় আপনারা যখন কলেজে ক্লাস করছেন, নাস্তা না করে কলেজে চলে গেছেন, বিভিন্ন জায়গায় মডেল টেস্ট দিচ্ছেন, সেখানে অনেকে আছেন সকালবেলা উঠে নাস্তা না করে পরীক্ষা দিতে চলে গেছেন। কিন্তু দেখেন 10টা থেকে প্রায় 1টা-2টা পর্যন্ত একটা লম্বা সময় আপনাকে পরীক্ষা দিতে হবে। সো চেষ্টা করবেন সকালবেলা উঠে একটা প্রপার নাস্তা করার জন্য। খাইতে ইচ্ছা না করলে একটু জোর করে খাবেন, কারণ আপনার যদি প্রপার একটা নাস্তা না করেন, পরীক্ষার হলে দেখবেন যে আপনার ক্ষুধা লাগবে। আর যদি আমাদের ব্রেনের মধ্যে গ্লুকোজ সরবরাহ কন্টিনিউ না থাকে, তাহলে দেখবেন যে আপনি প্রপারভাবে কী করতে পারতেছেন না,
কনসেন্ট্রেট করে পরীক্ষাটা দিতে পারতেছেন না। তাহলে পরীক্ষার দিন সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং একটা প্রপার ব্রেকফাস্ট অবশ্যই করবেন। আচ্ছা, এখন পরীক্ষা তো আপনার শুরু হবে 10টা বাজে। তা আপনাকে কিন্তু অবশ্যই মিনিমাম আধা ঘন্টা আগে পরীক্ষার হলে উপস্থিত হইতে হবে। আর প্রথম দিন যেদিন যাবেন অবশ্যই আর একটু আগে চলে যাবেন। এবং ঢাকা শহরে যাদের আপনার যারা ঢাকা বোর্ডে পরীক্ষা দিবেন, তো এখানে জানেন যে আসলে 10 মিনিটের রাস্তা মাঝে মধ্যে আপনার আধা ঘন্টার বেশি সময় লেগে যায় জ্যামের কারণে। তো আপনি হাতে পর্যাপ্ত সময় নিয়ে বেরোবেন, যেন আপনার কোনো কারণে যদি জ্যাম পড়ে তাহলে আপনি যেন হেঁটে হইলেও কি অন্তত পরীক্ষার সেন্টারে আপনার পৌঁছাইতে পারেন। প্রতি বছর দেখবেন ফেসবুকে বিভিন্ন ভিডিও আপনাদের সামনে আসে যে আপনার পরীক্ষার হলে উপস্থিত হইতে লেট হয়েছে, যার কারণে পরীক্ষার হলে ঢুকতে দেয় নাই। বিশেষ করে অ্যাডমিশন পরীক্ষাগুলোতে এটা অনেক হয়। তো আসলে পরীক্ষার টাইম তো আপনাকে অনেক আগে থেকে বলে দিচ্ছে, আপনি জানেন যে আপনার পরীক্ষা কয়টা বাজে শুরু হবে। তো সেক্ষেত্রে এটা আপনার রেসপন্সিবিলিটি যে প্রপার টাইমে আপনার উপস্থিত হওয়া। তাহলে যখন পরীক্ষার জন্য বেরোবেন পর্যাপ্ত সময় হাতে রেখে অবশ্যই বেরোবেন। দরকার হলে পরীক্ষার হলে যান, ওই হলের সামনে গিয়ে ওয়েট করেন, সাথে কোনো বই পুস্তক নেওয়া লাগলে এটা নিয়ে যান, হলের সামনে গিয়ে পড়েন, তবে কখনো লেট করে বাসা থেকে বেরোবেন না। কোনো কারণে যদি আপনি পরীক্ষার হলে পৌঁছাতে লেট করে ফেলেন, যদিও বোর্ড পরীক্ষাগুলোতে লেট করলেও আপনার ঢুকতে দেয়, আর যদি ঢুকতে দেয়ও দেখবেন পরীক্ষার হলে কিন্তু প্রায় আধা ঘন্টা আগে বা 15-20 মিনিট আগের থেকে আপনাকে খাতা এগুলো আপনার দেওয়া শুরু করে দেয়। তখন ওই 15-20 মিনিট সময় আপনি কিন্তু রোল নাম্বার রেজিস্ট্রেশন সময় লেখার একটা সময় পান। তারপর যদি লেট করে ধরেন আপনার 10টায় পরীক্ষা, আপনি 9:55 গিয়ে হলে ঢুকলেন, আপনি ঢুকে দেখবেন যে আপনার ফ্রেন্ডরা সবাই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভরাট করে একবারে মার্জিন টার্জিন করে সুন্দর করে আরামসে বসে আছে, কোশ্চেনের জন্য ওয়েট করতেছে। আর আপনি তখন ঢুকবেন, ঢুকার পরে স্যার ম্যাম যারা থাকবে তারা হয়তো একটু বকাঝকা করবে। তার উপর যখন খাতা পাবেন তখন আপনি রোল নাম্বার আগে ভরাট করবেন নাকি রেজিস্ট্রেশন নাম্বার নাকি মার্জিন করবেন, দেখবেন যে আপনার হাত কাঁপতেছে। তো এই কাজটা কখনও করবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, পরীক্ষা আপনার সামনে জীবনে আসতেছে, এইচএসসি পরীক্ষা। তো অবশ্যই গুরুত্ব সহকারে এগুলোকে নেবেন, পর্যাপ্ত সময় হাতে রেখা বাসার থেকে বের হবেন। এখন আসেন পরীক্ষার হলে ঢুকে কি করবেন। তো প্রথম কাজই হচ্ছে খাতাটা পাওয়ার পরে আমরা অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দেখে দেখে আমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ভরাট করব। অনেকের মুখস্থ থাকে, তারপর আমার সাজেশন থাকবে যে মুখস্থ যেটা আছে মুখস্থ না লেখে, যেহেতু অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড সাথে আছে, ওটার থেকে দেখে দেখে সুন্দর করে গোলা ভরাট করবেন। তো আশা করি আপনাদের ভুল হবে না যদি একটু সিনসিয়ারলি গোলা ভরাট করেন। ইন কেস কোনো কারণে যদি ভুল করে ফেলেন, ধরেন আপনার 2কে গোল্লা ভরাট করা লাগতো, আপনি 3কে করে ফেলছেন, কোনো কারণে যদি ইনকেস ভুল হয়ে যায়, কারণ ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল, যতই আপনি সচেতন থাকেন না কেন ভুল হয়ে যাইতেই পারে, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে না। কোনো কারণে ভুল হয়ে গেলে সাথে সাথে আপনার পরীক্ষার সেন্টারে যে দায়িত্বপ্রাপ্ত আপনার শিক্ষক থাকবে তাকে অবশ্যই অবগত করবেন যে আপনার এই জায়গায় ভুল হয়েছে। লজ্জা পায়া বা ভয় পায়া যে আমার ফ্রেন্ডরা কী ভাববে যে আমি এত সিলি একটা ভুল করছি, এইগুলা কিন্তু চিন্তা করা যাবে না। চেষ্টা করবেন যেন ভুল না হয়, সিনসিয়ারলি পূরণ করবেন। আর একটু সিনসিয়ারলি পূরণ করলে এগুলো ভুল হওয়ার কথা না, কারণ আপনারা অলরেডি এর আগে অনেক পরীক্ষা এভাবে দিচ্ছেন। তো আশা করি এটা কোনো প্রবলেমের বিষয় না। আর যদি ভুল হয়ে যায় তাহলে অবশ্যই সাথে সাথে শিক্ষককে কী করবেন, অবগত করবেন এবং সুন্দর করে খাতা অবশ্যই মার্জিন করবেন, পেন্সিল দিয়ে মার্জিন করবেন। এখন আসেন কোশ্চেন পাওয়ার পরে আপনি কি করবেন। দেখেন, এই আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু আপনি যে কোনো পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা করি কি, যে কোশ্চেন পাওয়ার পর আমরা পুরো কোশ্চেনটা দেখে একটা কোশ্চেন সিলেক্ট করি। ফর এক্সাম্পল আমরা যদি কেমিস্ট্রির কথা বলি, কেমিস্ট্রিতে আপনার 8টা সিকিউ থাকবে কোশ্চেন পেপারে, তো সেখান থেকে আপনাকে 5টা সিকিউ আনসার করতে হবে। তো আপনি কি করবেন, 8টা সিকিউ দেখবেন, দেখার পর একটা সিকিউ সিলেক্ট করবেন, পর ওইটা লেখা শুরু করবেন। ওইটা শেষ করে আবার কোশ্চেনটা পুরো দেখবেন, আবার আরেকটা সিকিউ সিলেক্ট করবেন, পরে আবার লেখা শুরু করবেন। তো এটা কিন্তু একটা ভুল পদ্ধতি, এতে আপনার অনেক সময় ব্যয় হবে। তো আপনি করবেন কি, কোশ্চেনটা পাওয়ার পরে 5 থেকে 7 মিনিট সময় ব্যয় করে 8টা কোশ্চেন ভালো করে দেখবেন। এবং ধরেন ফর এক্সাম্পল আপনি 3 নাম্বার যে সিকিউটা আছে ওইটা আপনি সবার প্রথমে আনসার করবেন। আপনি কি করবেন, ওই সিকিউটার পাশে ছোট করে 1 লিখে রাখেন। অর্থাৎ আপনি 3 নম্বর সিকিউটা সবার প্রথমে আনসার করবেন, ওই 3 নম্বর সিকিউর পাশে ছোট করে 1 লিখে রাখেন। এরপরে ধরেন আপনি 5 নম্বর সিকিউটা আপনি দ্বিতীয় আনসার করবেন, সেকেন্ড সিকিউ হিসেবে আনসার করবেন। কী করেন, ওইটার পাশে
ছোট করে কী রাখেন 2 লিখে রাখেন। এরপরে ধরেন আপনি 1 নম্বর সিকিউটা 3 নম্বরে আনসার করবেন, তখন আপনি কি করেন সেটার পাশে কি করেন 3 লিখে রাখেন। এভাবে আপনি প্রথম 5 থেকে 7 মিনিট ব্যয় করে পুরো 8টা সিকিউ একবার দেখে একটা সিকোয়েন্স করে ফেলেন। এতে আপনার সুবিধা হবে কি, আপনি একটা সিকিউ লেখার পরে আপনাকে আবার সবগুলো কোশ্চেন ফুল কোশ্চেন A to Z আপনাকে দেখা লাগবে না, আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে না যে আমি এটার পর কোনটা আনসার করব। তো আপনি প্রথমেই 5 থেকে 7 মিনিট সময় ব্যয় করবেন, ব্যয় করে ওই 5টা সিকিউর একটা সিকোয়েন্স তৈরি করে ফেলবেন। ধরেন যেই সিকিউটা আপনি সবার প্রথমে আনসার করতে চাচ্ছেন সেটাকে 1 নম্বর দিবেন, ওইটার পাশে ছোটো করে 1 লিখে রাখবেন। এভাবে 2, 3, 4, 5 এভাবে 5টা সিকিউ মার্ক করে ফেললে আপনার কিন্তু বারবার কোশ্চেনটা আর দেখা লাগবে না। আপনি একটা আনসার করছেন, পরে কি সাথে সাথে আপনি ওই 2 নম্বর যেটা মার্কিং করছেন সেই সিকিউটা কী করতে পারবেন, শুরু করতে পারবেন। এখন আসেন সিকিউতে আপনি লিখবেন কিভাবে। অনেকে অনেকভাবে লেখে যে আপনার ধরেন 1 নং, আপনি ধরেন একবারে 1 নম্বর সিকিউটাই প্রথমে আনসার করতেছেন। তো অনেক স্টুডেন্ট এভাবে লেখে যে 1 নং প্রশ্নের উত্তর ক, 1 নং প্রশ্নের উত্তর খ, 1 নং প্রশ্নের উত্তর গ, 1 নং প্রশ্নের উত্তর ঘ। এভাবেও লেখা যাবে, কোনো সমস্যা নাই। বাট এই যে 1 নং প্রশ্নের উত্তর ক এভাবে বারবার 1 নং মানে প্রশ্নের উত্তর এটাকে আপনার না টানাই ভালো। আপনি কি করতে পারেন, 1 নং প্রশ্নের উত্তর এটা লেখার পরে সিম্পলি নিচে একটা দাগ দেন। এখন এই দাগের ক্ষেত্রে আবার কথা আছে যে অনেকে আছে দেখা যায় 1 নং প্রশ্নের উত্তর লেখার পরে ওর নিচে ওয়ান টাইপ অফ মানে নিজের আর্টিস্ট ভাবা শুরু করে, নিজের যত সুপ্ত প্রতিভা আছে সেটা আপনার ওই 1 নং প্রশ্নের উত্তরের নিচে কি আপনার ব্যবহার করার চেষ্টা করে। মানে একটা ঢেউ দেয়, আবার সমান করে দাগ দেয়, আবার ঢেউ দেয়, মানে পারে না ওই ঢেউয়ের মাঝখানে একটা নৌকা একটা শাপলা ফুলও কি আইকা দেয়। তো এইগুলো একবারে টোটালি আননেসেসারি, এগুলোর জন্য এক্সট্রা কোনো মার্কই নাই। আপনি সিম্পলি কী করতে পারেন, 1 নং প্রশ্নের উত্তর লেখার পরে আপনি মানে ওই যে আপনি ব্লু পেন দিয়ে জাস্ট একটা সিম্পল দাগ দিতে পারেন। আর ঢেউ যদি দেন একটা দিয়েন, মানে এত ঢেউ কি ওই প্রশ্নের উত্তরের নিচে কি আপনার দেওয়ার দরকার নাই। তো আপনি 1 নং প্রশ্নের উত্তর লেখে ক লেখেন, কয়ের আনসার দেন, দেন খ লেখেন, খয়ের আনসার দেন। আর সেটা চেষ্টা করবেন, অনেকে সাইডে লেখে মানে 1 নং প্রশ্নের উত্তর লেখে ক সাইডে লেখে, ওই সাইডেও লিখতে পারবেন, তবে বেটার হয় মাঝখানে লেখা। আপনি 1 নং প্রশ্ন উত্তর লিখছেন, পরে মাঝখানে ক লেখেন, কয়ের নিচে একটা দাগ দেন বা গটাকে আপনি এভাবে গোল্লা করে দেন, দেন নিচে কী করেন আনসারটা লেখেন, দেন খ লিখেন আনসারটা লেখেন, দেন গ লিখেন আনসারটা লেখেন। আচ্ছা, অনেকে আবার এটা জিজ্ঞেস করে যে আমরা কি পুরো 5টা সিকিউর ক একসাথে লিখবো কি না, খ একসাথে লিখবো কি না। আসলে এটা লেখাটা আমি সাজেস্ট করি না, আপনারা চেষ্টা করবেন একটা সিকিউ ফুল একসাথে লিখতে। অর্থাৎ 1 নং প্রশ্নের উত্তর লিখছেন ক, দেন খ, দেন গ, দেন ঘ, এভাবে করে সিকিউগুলো কী করবেন সলভ করবেন। ওকে, আর সিকিউর জন্য একটা কথা মাথায় রাখবেন, কোশ্চেন যত কঠিনই হোক যত সহজই হোক, প্রথম কথা হচ্ছে ফুল আনসার করতে হবে। পারেন না পারেন খাতা কিন্তু খালি রেখে আসবেন না, অবশ্যই ফুল আনসার করবেন, কিছু না কিছু লেখা আসবেন। মাথায় রাখবেন বোর্ড পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নাই। অর্থাৎ আপনি ঠিক লিখলে নাম্বার পাবেন, ভুল লিখলে হয়তো বা নাম্বার দিবে না কিন্তু নাম্বার কাটবে না। অর্থাৎ যেহেতু নেগেটিভ মার্কিং নাই, কোনো কোশ্চেনই ছাইরা আসবেন না। 5টা সিকিউ অবশ্যই 5টা সিকিউ আনসার করবেন। ধরেন আপনি 4টা সিকিউ কমন পাইছেন, কোনো কারণে একটা সিকিউ কমন পান নাই, তারপরও সেটা একটু আইডিয়া করে একটু লিখে দিয়ে আসার চেষ্টা করবেন ফুল আনসার করে পরীক্ষার হল থেকে বের হইতে। এখন আসেন এমসিকিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা, এই ভুলটা আমারও মাঝে মধ্যে হয়। ধরেন আমরা অনেক সময় 2-3টা পারা এমসিকিউ এই কারণে ভুল করি। ধরেন আপনার 1-এর গ হচ্ছে আনসার, তো আমরা কোশ্চেনে দেখতেছি 1-এর গ, কিন্তু ওএমআরে গিয়া 2-এর গ দাগাই ফেলছি, কিন্তু 2-এর আনসার ছিল আপনার ধরেন খ। তো এতে কী হলো, আপনার 2 নম্বর এমসিকিউটা আপনি পারা সত্ত্বেও কী হয়ে গেল, ভুল হয়ে গেল। তো এই জন্য 1-এর গ ওএমআরও একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখবেন আপনি 1-এর গ দাগাইতেছেন কিনা। অনেক সময় দেখা যায় কোশ্চেনে আপনি 1-এর গ দেখতেছেন, বাট ওএমআরে আপনি 2-এর গোল্লা ভরাট করতেছেন। আর গোল্লা ভরাট একবার করে ফেলার পরে তখন কিন্তু আর কিছু করার থাকবে না। তো এই জন্য গোল্লা ভরাট করার আগে মাথা ঠান্ডা রাখবেন, 4টা অপশান ভালো করে দেখবেন। অনেক সময় আমরা এমন হয়, ধরেন একটা কোশ্চেন করার পরে প্রথমটা আপনার কাছে আনসার মনে হইতেছে, আপনি পরের 3টা অপশন না দেখা ওই প্রথমটাকে একবারে গোল্লা ভরাট করে কালো কালো করে দিচ্ছেন। পরে আবার দেখতেছেন আপনার খ আনসার হয়, আবার গ আনসার হয়, আর ঘতে লেখা আছে উপরের সবগুলো। তাহলে সঠিক আনসার কোনটা হবে বলেন তো? ওই যে ডি বা ঘ, ওইটা আনসার হবে। কিন্তু আমরা তো ক দেখা বা এই নাম্বারটা দেখে কী করছি, গোল্লা ভরাট করে দিচ্ছি। তো এটা করা যাবে না।
অবশ্যই কোশ্চেনটা পড়ার পরে 4টা অপশান ভালো করে দেখে দেন ঠান্ডা মাথায় কোশ্চেনের সাথে ওএমআরের নাম্বার মিলিয়ে, ধরেন 2 নম্বর কোশ্চেন দেখছেন, ওএমআরের 2 নম্বর মিলে দেন সুন্দর করে আপনার গোলাটা ভরাট করবেন। আদারওয়াইজ দেখা যাবে আপনার ওই কমন যেগুলো পাইছেন ওগুলোর মধ্যেও আপনার 2-1টা এমসিকিউ কি এই আপনার কারণে ভুল হয়ে মানে যাইতে পারে, এটা হয়, অনেক ক্ষেত্রে এটা হয়। তো চেষ্টা করবেন যেটা কমন পড়ছে সেটাতে যেন ভুল না হয়। আর অনেকে আপনার 25টা এমসিকিউ, ধরেন কেমিস্ট্রিতে 25টা এমসিকিউ আছে, আপনার কোনো কারণে 21টা কমন পড়ছে, তো আপনি বাকি যে 4টা কমন পড়েন সেগুলো কি ব্ল্যাঙ্ক রাইখে আসবেন? মোটেও না। মোটামুটি যেটা মনে হয় যে সঠিক আনসার হইতে পারে সেটা অবশ্যই গোল্লা ভরাট করে আসবেন। অর্থাৎ এমসিকিউতে 25টা এমসিকিউ 25টা আনসার করবেন, কোনোটা খালি রাখবেন না। কারণ বোর্ডে কিন্তু নেগেটিভ মার্কিং নাই। আপনি ধরেন 21টা কমন পাইছেন, এখানে আপনি 21 পাবেন। আর 4টা যে আপনি আন্দাজেও দাগাই দিয়ে আসছেন সেখানে যদি আপনার একটাও হয় সেখানে আপনি 1 নাম্বার এক্সট্রা পাবেন, 2টা হলে 2 নাম্বার এক্সট্রা পাবেন। বাট ভুল হইলে কিন্তু কোনো নাম্বার কাটা হবে না, যেটা আপনার অ্যাডমিশনে করা হয়। তো অ্যাডমিশনের ক্ষেত্রে ভিন্ন স্ট্র্যাটেজি, সেখানে যেহেতু আপনার নেগেটিভ মার্কিং থাকে, যেগুলো কমন পড়ে না বা যেগুলো পারি না সেগুলো দাগানোর আগে অনেক কিছু ভাবা লাগে। বাট বোর্ডে যেটা পারেন না, ধরেন আপনি বাকি 4টা আপনার অ্যাটম মানে বোমা মারলেও আপনার কাছ থেকে কি আনসার বেরোবে না, সমস্যা নাই। যেটা মন যায়, ধরেন বিকে ভালো লাগতেছে বা সিকে ভালো লাগছে, সেটা কী করেন দাগাই দিয়ে চলে আসেন, অর্থাৎ খালি রেখে আসবেন না। তো যাই হোক, সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে, সবাই ভালোভাবে পরীক্ষা দিয়েন।